আজকের কি প্ল্যানিং? আজকে আপাতত কোনো প্ল্যানিং নেই। আজকে ওকে স্কুলে আমাদের গুনু পাগল হয়ে গেছে। দেখো 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 দেখো, মনে হয় ভূতে ধরেছে মনে হচ্ছে। দেখো 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 করছে, দেখো কেমন জানি লাগে একটু দূর, মনে হয় জানি না আবার কালকে যাবো। তার মধ্যে এত ঠান্ডাটা পড়ে, মেনলি ঠান্ডাটার জন্য মা লাগবে না লাগবে না, কালকে 1 জানুয়ারি ফল। ওয়েলকাম টু মাই চ্যানেল র অ্যান্ড রিয়েল। গুড মর্নিং সবাইকে, স্টার্ট কর। গুড মর্নিং সবাইকে। ওই দিকে তাকাও, এই দিকে। গুড মর্নিং সবাইকে। কাজে সকালে উঠেই কাজে, কিসের জন্য কাজটি বলে দে। প্যান্ট, ওকে নাকি লুজ প্যান্ট দিতে হবে। লুজ প্যান্ট দিতে হবে না, তাহলে ব্ল্যাক কালারের। এই প্যান্টটা দিলে অসুবিধা তো কিছু নেই। ব্ল্যাক কালারের প্যান্ট আমার পছন্দ, এই জামার সাথে ম্যাচ হয়। এইটুকুনি বাচ্চা এই জামার সঙ্গে ম্যাচ হয়, ও হয়, এ হয়, মানে কি বলবো। আজকের কি প্ল্যানিং? আজকে আপাতত কোনো প্ল্যানিং নেই। আজকে ওকে স্কুলে দিতে যাব। হ্যাঁ দেন স্কুলে দিতে গিয়ে তারপরে আসবো, এসে ঘরের কাজ একটু তোমার জন্য বা আমার রান্না মোটামুটি এটাই খাবো। হ্যাঁ গুরুর জন্য রান্নাটা হয়ে গেল, তোমার রান্নাটা বাকি। হ্যাঁ ব্যাস এটাই সে ঘরের কাজ। তবে আবার বিকেলে ওকে আনতে যাওয়া। আজকে আর সেরকম কিছু প্ল্যানিং নেই, এটাই। যদি আনতে যাওয়ার সময় শরীরটা ভালো লাগে তাহলে ভেবেছি একটু ম্যাক্সে যাবো। আবার আজকে ম্যাক্স? হ্যাঁ, কারণ গুনগুনের খুব কাশি হচ্ছিল বলে আর তো কিছু কিনলাম না গুনগুনের জন্য। হুম অফারটা থাকবে না, সেজন্য ওর জন্য একটু প্যান্ট ফ্যান্ট গুলো আর মানে ফুল প্যান্ট গেঞ্জিটা কিনতাম। মানে এখন অফারটা ভালো দিচ্ছে ম্যাক্সে। এখন আবার একটু জিমে যাবো, কিন্তু জিমে যেতেই ইচ্ছা করছে না। যেতেই ইচ্ছা করছে না ইন দ্য সেন্স, মানে কি বলবো, মানে সকালবেলা উঠে আমি ন্যাচারালি কি একটু সকাল সকাল জিমে যাই, আর এখন অলমোস্ট অনেক বেজে গেছে। তো সেক্ষেত্রে একটু তখন একটু কেমন জানি লাগে, একটু দূর, মনে হয় জানি না আবার কালকে যাবো। তার মধ্যে এত ঠান্ডাটা পড়ে, মেনলি ঠান্ডাটার জন্য আমার প্রবলেমটা হচ্ছে কি, তাই না? তাহলে আমি কখন জিমে যাই? সকাল সকাল যাই তো, হ্যাঁ, সকাল সকালে জিমে যাই। রোজ ঠান্ডা, রোজ গরমকালে যায় সকাল সকাল। হ্যাঁ, কিন্তু এই ঠান্ডাটার জন্য যেতে পারছি না। দেখো দেখো পাগলাম পাগলাম পাগলামো, দেখো ওই ওয়াশিং মেশিনের আওয়াজটা হচ্ছে, আর ও তাতে ইয়ে করে নাচছে, মানে সত্যি কোনো মানে হয়? মিষ্টি, গুনু পাগল হয়ে গেছে। আমাদের গুনু পাগল হয়ে গেছে। দেখো 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 দেখো, মনে হয় ভূতে ধরেছে মনে হচ্ছে। দেখো 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 করছে, দেখো মা এখন রেডি হচ্ছে, আর এই যে নিয়ে যাবো বলে নিয়ে যাবে বলে রেডি করাচ্ছে, আর আমি এইদিকে খাওয়াচ্ছি। যুদ্ধ চলে সকালে, এই সময়টা 9টা অবধি যুদ্ধ চলে বাড়িতে। ঘুম থেকে ওঠা থেকে যুদ্ধ শুরু, সত্যি যুদ্ধ চলে। যুদ্ধ, পুরো যুদ্ধ চলে। নাটক, এটা আমার মেন নাটক, ড্রামা। সে তো জানি, ড্রামা কুইন। দেখি দেখি দেখি। মাঝে মাঝে নাটক হয়, কিছু আবদার, ভালোবাসা। আজকের মেনু দারুণ, মেনু দারুণ। অ্যাট লাস্ট মিটিংটা শেষ হলো, আর এখন যথারীতি অলরেডি 2:25 বাজে। ঠিক আছে, মিষ্টিরও মোটামুটি সব হয়ে গেছে, আর এখন আমরা খেতে বসবো। আর মেনুটা কিন্তু আজকে বেশ ভালোই হয়েছে, অ্যাজ ইউজুয়াল বেশ ভালো। মিষ্টির আজকে শরীরটা খারাপ, তো সেক্ষেত্রে বেশি ও খুব একটা ইয়ে নেয়নি, চাপ নেয়নি, তো সেই জন্য মোটামুটি। বাট আমার জন্য কিন্তু বেশ ভালো করে দিয়েছে এখন অবধি। অ্যাজ ইউজুয়াল যেরকম রোজ খাই, ও মোটামুটি আমারটা রেডি করে দেয়। বাট নিজের জন্য আমি ওকে এতবার বলেছি, তারপরও নিজের জন্য এরকমই রেখেছে। বাট ওই আর কি, আমার তো এটা প্রিয় খাবার, আমি যেটা নিজে খাচ্ছি সেটা আমার প্রিয় খাবার।
প্রিয় খাবার ঠিক আছে, বাট তা বলে আমি এরকম। ইয়ে খাচ্ছি আজকে গোবিন্দভোগ চাল দিয়ে ফেনা ভাত, হ্যাঁ সব সবজি দিয়ে বিট গাজর আলু ডুমো ডুমো করে কেটে কুমড়ো টুমড়ো দিয়ে, হ্যাঁ, আর তার সাথে দুটো ডিম সিদ্ধ আর লঙ্কা। সেটা ঠিক আছে, বাট তোমার যেহেতু সর্দি লেগে যায় তখন এখন তোমার একটু ফুডটা একটু ভালো খাওয়া উচিত, আমার যা মনে হয়। চললাম, ঠান্ডাটা বেশ ভালোই লাগিয়েছো, বলেছিলাম শুনলে না, এতবার করে বলেছিলাম। না লাগবে না, লাগবে না, কালকে 1 জানুয়ারি ফল, বুঝেছো? কালকে 1 জানুয়ারি ফল, একটু ঝোল দাও জাস্ট, ব্যাস 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 ব্যাস। তুমি এখান থেকে মাংস নাও না, নাও না, আরে নাও। খালি কেন? হ্যাঁ খালি তুমি সিম ভাজাও নিলে না, একটু সিম ভাজাও না, ভালো লাগবে খেতে। ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে। ঝাল ঝাল এদিকটা ওঠে না, মানে কষা কষা মাংস যদি কেউ বানিয়ে দেয়। টি প্লান্টেশন চলছে আর কি ওর, বাট এরকম ভাবে এত জল দিতে নেই, আমি বলছি শোনো। কি হলো? বেশি জল দিচ্ছি না। আরে তুমি বেশি জল দিচ্ছ, আমি যা বলছি শোনো, বুঝেছো? কম কম দিচ্ছি তো। বড়টা কোনটা? এই যে এইটা, এইটা বড় একটা পাওয়া যায়। ঠিক আছে দেখো। আর এই গাছটা কিন্তু দিও, এই গাছটা আমার একদম দরকার। মানে এই গাছ, এই গাছের ভূত চলে গেছিল ওর মাথা থেকে, ঠিক আছে, আবার শুরু হয়েছে। আগে ইনডোর প্ল্যান্ট ছিল, এখন ইনডোর ফ্লাওয়ার নিয়ে পড়েছে, মানে সত্যি মাইরি। এই এখন রেডি হচ্ছি, এখন দুপুরবেলাটা একটু রেস্ট নিয়ে নিলাম, তো তারপর আর কি এখন রেডি, যেহেতু সকালে আর যেতে ইচ্ছা হয়নি, টাইমও পাইনি, তো সেই জন্য আর কি। তো এখন আবার একটু জিমে যাই, কারণ আজ আর কাল আছে, তারপর আবার একদিন ছুটি, এই সপ্তাহে জিম যাওয়াই হয়নি, ঠিক আছে। তো সেই জন্য আর কি মনে হলো যে এখন একটু যাই, ঠিক আছে, কারণ জিমটা ছাড়া যাবে না, বয়সটা হচ্ছে, এটা এই কথাটা আমাকে মাথায় রাখতেই হবে, ঠিক আছে। তো সেই জন্য আর কি জিমটা যাওয়াটা মাস্ট, এটা শুধু আমার জন্য না, এটা সকলের জন্যে, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, যেহেতু সকালে যাওয়ানি বলে তাই এখন যাচ্ছি তো বটেই, আর বেশিক্ষণ করবো না, তবে বেশিক্ষণ করবো না, বেশিক্ষণ করার কোনো ইয়ে নেই, ঠিক আছে। কিন্তু তারপর ওখান থেকে বেরিয়ে মিষ্টি যা বললো, ওখান থেকে বেরিয়ে হয়তো মিষ্টিও বেরোবে, অবশ্য আমার সঙ্গে মিষ্টিও বেরোবে। মিষ্টি বেরিয়ে এখন যাবে একটু ম্যাক্স থেকে হয়তো গুনুর কিছু কেনাকাটা আছে হয়তো। গুনু মানে হচ্ছে আমার মেয়ে গুনগুন, ঠিক আছে, তো ওকে শর্ট ফর্মে আমি আর মিষ্টি গুনু ডাকি। তো যাই হোক, তো ওই ম্যাক্সে যাবে আর কি, টুকটাক কিছু কিনবে, যেহেতু ওর ঠান্ডাকালটা অলরেডি শেষ হয়েই এসছে, তাও যেহেতু ও বিভিন্ন জায়গায় যায়, ঠিক আছে, স্কুল ফুলে যায় ওখানে, তো সেই জন্য ওখানে আর কি একটু ভালো ড্রেস দরকার, তো সেই জন্য একটা বা দুটো বাচ্চাদের হয় না যে ফুল গেঞ্জি, ওই সব ধরনের কিছু হয়তো কিনবে। এটা আমাকে কালকে বলেছিল কি কিনবে বলে, বাট কালকে যেহেতু কেনা হয়নি, ঠিক আছে, তো সেই জন্য এখন যাবে। তো ওখান থেকে আমি ওর সঙ্গে মিট আপ করবো, মিট আপ করে দেন ওকে নিয়ে একটু আইদার গড়িয়া যাবো, একটা চাবি বানানোর আছে, তো তার জিমে যেতে যেতে এখন এই কাজ, চা খাওয়াতে হচ্ছে। আমি জানি না আদৌ আমার যাওয়া হবে কি না, হ্যাঁ। তারপর ঠান্ডায় আর পাচ্ছি না, তাই বললাম চা খাবো, এত ঠান্ডা, আর তার মধ্যে আমার নিজের এত ঠান্ডা লেগেছে, শরীরটাও ঠিক নেই। যাবো জিমে, এই জায়গায় এখন মোমো খেতে বসে গেছি দুজনে মিলে, কোনো মানে হয় কোনো? আমি বললাম জিমে চলে যাও, জিমে চলে যাও, কোনো মানে হয় না।